হাই বন্ধুরা, আমি শুভদীপ। আপনারা দেখছেন শেফ গাঙ্গুলি চ্যানেল। আজ আমি বানাবো একটা বাঙালি খাবার, যার নাম পাবদা মাছের তেল ঝাল। তো পাবদা মাছের তেল ঝালের জন্য আমি 2 পিস পাবদা মাছ এখানে নিয়েছি। তো এটাকে প্রথমে আমি হালকা হলুদ আর নুন দিয়ে ম্যারিনেশন করে নেব ভালো করে। তো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এরপর হালকা অয়েলে ফ্রাই করে নেব। তো আমি গ্যাসের চালু করে দিয়েছি গ্যাসটা। এরপর আমি এটাতে একটু তেল নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। সরষের তেল। এতে আমি মাছগুলোকে ছেড়ে দেব। হাফ ফ্রাই হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নেব গ্যাস স্লো করে। গ্রেভি সেটা আমি বানাবো পেঁয়াজ আর টমেটো পেস্ট দিয়ে। তো এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। এই 3টে পেঁয়াজকে আমি হালকা করে স্লাইস কেটে নিলাম। আর 2টো টমেটো। হ্যাঁ, কাটা হয়ে গেছে। এটিকে আমি এরপর মিক্সিতে ঢেলে পেস্ট করে নেব। তো পেস্টটা খুব সুন্দর হয়ে গেছে। এটা আমি একটা বোলে রেখে নেব। এরপর এরপর যে তেলে আমি মাছ ভেজেছি ওই তেলটাতেই আমি আরেকটু সরষের তেল অ্যাড করে এতটা পরিমাণ কালো জিরা দিলাম। আর একটা তেজপাতা। তারপর 2 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মেলালাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাকে ভাজতে হবে, গন্ধটা চলে যাওয়ার আগে পর্যন্ত। তো আদা রসুন বাটা পুরো ভেজে গেছে। এরপর এটাতে আমি 1 স্পুন কাশ্মীরি চিলি পাউডার আর 1/4 হলুদ, হাফ স্পুন ধনিয়া পাউডার
হাফ স্পুন জিরে পাউডার দিলাম, আর হাফ স্পুন নুন দিলাম। পরে নুনটা দেখে শুনে আবার দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে বানিয়েছি ওটা ঢেলে দিলাম। এরপর এটাতে আমি এক জল দিলাম। এটাকে আমি মোটামুটি 10 মিনিট ভালোভাবে ফোটাতে হবে, যাতে গ্রেভিটা পেকে যায়, কাঁচা কাঁচা গন্ধ ভাবটা যাতে না আসে। এটাকে আমি এখন এইভাবে স্লো ফ্লেমে 10 মিনিট পাকতে দিলাম। 10 minutes later. 10 মিনিট হয়ে গেছে, দেখি আমার মশলাটা পাকলো কি না। মশলাটা মোটামুটি পেকে গেছে। এটাতে আমি এবার মাছ ছেড়ে দেব। এরপর আরো এক ডাবু জল দিয়ে দিলাম। তারপর হালকা ধনে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আরো 5 মিনিট আমি একে ঢেকে রাখলাম। 5 minutes later. এটা ভাপে রাখার পর খুললাম, হ্যাঁ পেকে গেছে মাছটা পুরো। রেডি হয়ে গেছে। এটা এখন আমি প্লেটে রাখছি। এটাতে আমি ধনিয়া পাতা একটু গার্নিশিং এর জন্য দিচ্ছি, আর হালকা উপর থেকে সরষের তেল। এটা আপনারা ঘরেও চেষ্টা করে দেখতে পারেন, খুব সহজ রেসিপি এবং টেস্ট ভালোই হবে। তো আমাদের এখানে অক্ষয় শেফ আছে, ও একটু টেস্ট করে দেখবে এটা কিরকম টেস্ট হয়। অক্ষয় শেফ, একটু টেস্ট করে দেখো এটা কিরকম হয়েছে। পাবদা মাছ ভালো টেস্ট হয়েছে। হ্যাঁ, আরো আগে বারো ঠিক আছে, এটাই আমি আশা করছি। থ্যাংক ইউ। তো আপনারা ঘরে ট্রাই করতে পারেন, এটা খুব সহজ রেসিপি।